নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। কাছে এবং দূরে বন্ধুরা সকলকেই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। তো আমি বলতে চাচ্ছি বিশেষ করে ফরিদপুর, সালতা, নগরকান্দা, সদরপুর এইসব অঞ্চলের আমার যে রোগীগুলো আছেন, অনেকেই বলেন যে হুজুর আমরা যাইতে চাই আপনার কাছে, কিন্তু রাজবাড়ী অনেক দূরে হয়ে যায়। তা হুজুর আমরা অত দূরে যাইতে পারি না, মেয়ে ছেলেরা অনেক জার্নিং হয়ে যায়, কষ্ট হয়। আমি বলেছিলাম যে আমি ঈদের ছুটিতে বাড়িতে আসবো, বাড়িতে আসার পর ঈদের পরে, এই কোরবানির ঈদের পরে আমি রোগী দেখবো আমার বাড়িতে। এই তারিখটা হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখ, বুধবার, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্তই রোগী দেখা হবে। তো আপনারা যারা আসতে ইচ্ছুক তারা আসবেন। অনেকেই ফোনের ভিতরে বলেন যে হুজুর ফোনের ভিতরে একটু দেখে দেন। আমি ফোনের ভিতরেও রোগী দেখি। এটা যেসব জিন জাদুর রোগীগুলো আছে, বাসা বাড়িতে ভাঙচুর করতেছে, কোনো দোহাই মানে না, ওইটা মোটামুটি প্রাথমিক অবস্থায় আমি মোবাইলের মধ্যে দেখে মোবাইলের মধ্যে কিছু রোকিয়া করে দেই। মোটামুটি একটু সুস্থ হলে পরে আমার কাছে আনলে পরে এরপর আবার আমার এখান থেকে পরিপূর্ণ সুস্থ, আল্লাহ তাআলাই সুস্থ করেন। কিন্তু আমি কোরআন এবং কিতাব অনুযায়ী রোকেয়া করি। মাফ করার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ মাফ করে দেন। এইভাবেই সুস্থ করা হয় রোগীগুলা। তো এর জন্য আবার নতুন রোগী অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন। যেমন আজকে পানসার থেকে এক মহিলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার প্রথম হাজিরাত দেখার জন্য আমার বাড়িতে কি সমস্যা বা আমার মেয়ে দুইটার কি সমস্যা, এটা দেখার জন্যে, এটা জানার জন্যে প্রথম অবস্থায় আমার কি লাগবে, কত টাকা হাদিয়া লাগবে। তো বিশেষ করে ভাই সকল, আমার এইভাবে কোনো হাদিয়া লাগে না। আমার হাদিয়াটা হলো, আপনার মনের একটা আদালত আছে। আপনি সর্বপ্রথম আমার এখানে বসার জন্য যখন ইচ্ছা করবেন যে হুজুরের কাছে যাব, তখন আপনার মনে কি বলে, মনে কয় টাকার কথা বলে, আপনার মন যে কয় টাকার কথা বলে ঠিক ওই কয় টাকাই আপনি এখানে হাজিরা জমা দিয়া বসবেন। এরপরে চালানের মাধ্যমে দেখা হবে যে আপনার ভিতরে কি জিন জাদুর কোনো আক্রান্ত, নাকি বিশেষ করে মানুষে কোনো জাদু করছে, বা আপনার বাড়িতে কোনো নষ্ট আছে কিনা, এটা দেখা হবে। দেখার পরে আপনার ট্রিটমেন্ট নিতে হলে আর আপনাকে ট্রিটমেন্ট দিতে যা যা কিছু লাগবে এগুলো আপনাকে বলা হবে। বলা হওয়ার পর আপনি যদি সেই কাজগুলো করতে ইচ্ছুক থাকেন, ট্রিটমেন্ট নেন, তাহলে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো আমি আসলে, অনেকে ফোনে কথা বলতে চান, কিন্তু ফোনে যদি একজনের সাথে দীর্ঘ সময় কথা বলি, একজন রোগীর কথা কিন্তু দুই একটা কথাই তার কথা শেষ হয়ে যায় না। এর জন্য ফোনে কথা বলতে গেলে সারাদিন আমার রোগীর সাথে কথাই বলা লাগবে। তো ওইভাবে না বললে সরাসরি আসলে অল্প কথার মধ্যে দেখা যায় যে আপনার রোকেয়া করা হইতেছে, আবার কথাগুলো আপনার জানা হইতেছে, শোনা হইতেছে। মোবাইলের কিছু কথা কেটে কেটে আসে অনেক সময় নেটওয়ার্কের কারণে। এর জন্য বলতেছি যে যারা আসতে ইচ্ছুক আসবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।